ওয়া বারাকাতুহু। আজ আমরা দুই বন্ধু একটা মোকালেমা অর্থাৎ কথোপকথন করব। একজন ইসলামের পক্ষে, অপরজন ইসলামের বিপক্ষে। আমি ইসলামের পক্ষে মোহাম্মদ ইরফান গাজী। আমি ইসলামের বিপক্ষে, আমি মোহাম্মদ আলামিন মোল্লা। তাহলে শুরু করা যাক আজকে আমাদের মোকালেমা। ওহো, বড্ড দেরি হয়ে গেল। কটা বাজে দেখি তো? না, আর দেরি নয়, এবার আমাকে কলেজে যেতে হবে। আরে ভাই, আপনি এখন কোথায় চললেন? আরে ভাই, আমি এখন কলেজে যাচ্ছি। আরে ভাই, আজ তো রবিবার, কলেজ ছুটি তো, আপনি কলেজে গিয়ে কি করবেন? আরে ভাই, আজ কলেজ ছুটি তো কি হয়েছে? আজ আমরা কত বন্ধু বান্ধবী মিলে এনজয় করব। তুমি কি যাবে? না ভাই, আমি যাব না। তাছাড়া আপনি একজন মুসলমান ঘরের ছেলে, কি বলছেন? আপনি কি জানেন না, একজন পুরুষ যদি একজন বেগানা মহিলার সাথে ওঠা বসা করে তাহলে অনেক বড় গুনাহ হয় এবং আমার আল্লাহ তাআলা রাসূল নারাজ। তোমাদের এই একটাই রোগ, তোমরা বলো যে বন্ধু বান্ধবের সঙ্গে ওঠা বসা করলে গুনাহ হয়। তোমাদের জন্য কিছুই করার মতো নেই। এসব আবার হাদিস কোরআনে আছে নাকি? আপনাদের একটা বড় রোগ আছে, শরীয়তের কোনো কথা বললেই বলেন এটা কি হাদিস কোরআনে আছে। তাহলে শুনুন কুরআন মাজিদ কি বলছে। আল্লাহ তাআলা তাহার পাক জবানে বললেন, মুমিনদের বলো তারা যেন তাদের নজরকে সংযত রাখে এবং যৌবনত্র সংযত রাখে, এটাই তাদের জন্য মঙ্গল। সুতরাং ভাই, আপনারা যখন রবিবারে কলেজে যাওয়ার নাম করে বান্ধবী নামক বেগানা নারীদের সাথে ফ্রি মাইন্ডেড আনলিমিটেড কথাবার্তা বলেন, তখন শয়তান ইবলিস আনন্দ পায় এবং আল্লাহ তাআলা রাসূল নারাজ হন। সত্যি, তোমার এই কথাগুলো শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। কথাই বলে না, সাউন্ডিং এডুকেশন ইজ ভেরি ডেঞ্জারাস, অর্থাৎ অল্প বিদ্যে বেশি ভয়ঙ্কর। তোমারও তো হয়েছে। আর ভাই, মুখে 3 হাত লম্বা দাড়ি রেখে একবার পীর হয়ে গেছো দেখছি। সুতরাং ভাই, আমি একজন কলেজের স্টুডেন্ট আর তুমি সামান্য মাদ্রাসার ছাত্র। সুতরাং ভাই, আমাকে অপমান করার চেষ্টা করবে না। না ভাই না, আমি আপনাকে অপমান করছি না, কিন্তু একথা আপনাকে মানতেই হবে যে আপনি যেটা জানেন হয়তো আমি সেটা জানি না, আর আমি যেটা জানি হয়তো আপনি সেটা জানেন না। অতই যদি জানো তবে আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে কি? তাহলে আপনার প্রশ্নগুলি বলেন, আমি শুনে দেখি। আমার প্রথম প্রশ্ন হলো, শুনেছি নবীজি নাকি আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাকে মেরাজ বলে কিভাবে গিয়েছিল? আমি তো ভূগোলে পড়েছি আগে যে 6টি স্থল আছে, যেমন টোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ইত্যাদি। টোপোস্ফিয়ার নামক যে স্থলটি আছে সেটাকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এবং তার ভেতর থেকে কিছুই ভেদ করতে পারে না। তাহলে নবীজি সেটা ভেদ করে ভেতরে কিভাবে প্রবেশ করেছিল? ওহ, এই প্রশ্ন। আচ্ছা ভাই, আপনি জানেন তো যে একটা ডিমের কিছু পর্দা থাকে এবং এটাও জানেন যে একটা ডিমের ভেতর থেকে একটা বাচ্চা জন্ম হয়। তাহলে বলুন তো, ওই বাচ্চারা ডিমের পর্দা ভেদ করে কিভাবে ভেতরে প্রবেশ করলো? কেন পর্দা ভেদ করতে হয় নাকি? ও তো ওর ভেতর থেকে এমনি ভাবেই জন্মায়। তাহলে একবার ভাবুন তো, আল্লাহর বন্ধু স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে দেখা